এ খাদিজা, সারাদিন দিনের দাওয়াত দিছি, পেটে কিছুই নাই, ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মাজান খাদিজা বলে, ওগো প্রিয় স্বামী, আমাদের ওই যে ছোট একটা বকরি আছে, শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি। আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে 4টা খেজুর দিয়ে গেছে। আমি 2টো খেজুর খেয়ে 2টো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে, তৃপ্তি মিঠে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন। নবীজি অর্ধেকটুকুন দুধ খেয়ে অর্ধেকটুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন। নবীজি একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন। আম্মা জান বলে, ওগো প্রিয় স্বামী, 2টো খেজুরি আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে। আম্মা জান যে কাপড় পরেছেন, ওই কাপড়ের মধ্যে এত তালি, এত তালি, এত তালি, এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না। সরকার দো আলম আম্মা জানের মুখের দিকে তাকায় বলে, খাদিজা, এ খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, কতটা মাস হয়ে গেল, ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না, বাজার সদাইও আনতে পারি না, না খায়া থাকো। আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি। ও খাদিজা, একবারও বাজারের জন্য বললা না, কোনদিন বললা না বাজারে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, কিছু খাবার নিয়ে আসেন, এই কথাও বললো না। আমার কাপড় ছিঁড়া গেছে, একটা কাপড় পর্যন্ত নিয়ে আসেন। খাদিজা রে, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবারও কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করলা না। তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আম্মা জান বলে, ঠিক আছে বুঝলাম। আল্লাহর নবী বলে, বুঝলাম, কিন্তু তোমার গায়ের মধ্যে ছিঁড়া কাপড় তালি দেওয়ার মতো জায়গা নাই, এই কথাও তো কোনোদিন বললা না, একটা শাড়ি কিনে আনেন। আম্মা জান বলে, আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই, এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে, আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। কষ্ট দিতে পারবো না, এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনতেছে? আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শুনতেছেন হযরতে খাদিজার কথাগুলো। আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, আপনি দিবেন কি দিবেন না বলেন। ও খাদিজা, তুমি দ্বীনের জন্য এত কষ্ট করেছো, ইসলামের জন্য তোমার এত ত্যাগ, এত কোরবানি, কি চাইবা তুমি? আমার কাছে কি চাইবা? দুনিয়ার কোনো পার্থিব সম্পদ তো আমি তোমাকে দিতে পারবো না, আমার কাছে তো কিছু নাই। আম্মা জান খাদিজা বলে, আমি দুনিয়ার কোনো সম্পদ চাইবো না, কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি একটা বিষয়ে আবদার করব, আপনি আমার আবদারগুলো রাখবেন কিনা, আপনি আমার আশাগুলো পূরণ করবেন কিনা। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, কি আশা করবা? আমার কাছে তুমি কি চাও বলো। আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে 1 নম্বরে আমার চাওয়া হলো, আমি যেই দিন ইন্তেকাল করব
সেই দিন আপনি আপনার এই গায়ের জুব্বা মোবারকটা দিয়া আমার শরীরের কাফনের কাপড় বানাইবেন। বাজার থেকে কাফনের কাপড় কিনবেন না। আমি চাই আমার কলিজার টুকরা প্রাণের স্বামী যেই জুব্বা মোবারক পরে আছে, এই জুব্বা দিয়া পেঁচায়া আপনি আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে কি চাও? 2 নম্বরে চাই আপনি আমার লাশটা ধরে আপনার নিজের হাতে কবরের মধ্যে দাফন করবেন, আর কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটবেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে। আর কি চাও? আম্মা জান খাদিজা বললেন, আমি চাই আমাকে যখন আপনি দাফন করবেন সাথে সাথে বাড়িতে আসবেন না, একটু সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। সরকার দো আলম বলে, খাদিজা রে খাদিজা, 1 নম্বরে আমার জুব্বা মোবারক দিয়া যদি তোমাকে কাফনের কাপড় বানায়া, ওই জুব্বার কাপড়টা কাফনের কাপড় বানায় আমি যদি তোমাকে দাফন করিয়েতে তোমার কি উপকার হবে, কি ফায়দা? আম্মা জান বলে, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই। আল্লাহর নবীর জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে থাকবে, আর ওই জুব্বা মোবারক পুরে খাদিজার গায়ে জাহান্নামের তাপ লাগবে, এত বড় সাহস জাহান্নামের আগুনের নাই। আল্লাহু আকবার। 2 নম্বরে, খাদিজা তুমি আমাকে কবরের মধ্যে নিজের হাতে রাখতে বললা আর একটু হাঁটতে বললা, কারণ কি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, কোনো কারণে যদি আমি কবরে ধরা খেয়ে যাই, কবরের মাটির এত বড় সাহস নাই। আল্লাহর নবী যে মাটির চতুর্পাশ দিয়ে হাঁটছে, ওই কবরের মাটি আমাকে ভেদ করে 2-4 দিক থেকে আমাকে কবর চাপা দিবে। যেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক পড়েছে, ওই মোবারক পা মোবারকের জায়গা ভেদ করে মাটি এক পাশ থেকে আরেক পাশে যাবে, আরেক পাশ থেকে আরেক পাশে যাবে। এত বড় সাহস কবরের মাটির কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার। 3 নম্বরে, তুমি আমাকে বললা আমি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবো। আপনি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবেন, এর কারণ হলো মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল করার জন্য আসবে, আপনি আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, খাদিজা আমি তোমার শর্তগুলো মেনে নিলাম, আমি তোমার শর্তগুলো মেনে নিলাম। আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধু শুধু আমার খাদিজার এই শর্তের সাথে আমার বন্ধু একাত্মতা ঘোষণা করে নাই, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছি। আল্লাহু আকবার। কারণ আমার খাদিজা দ্বীনের জন্য, আমার দ্বীনের জন্য এতটা কোরবানি করেছে, স্বয়ং আমি আরশের মালিক খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আম্মা জানের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমার নবীর সব ব্যবস্থাগুলো করলেন। কিন্তু যখন আম্মা জানের লাশটা যখন কবরের মধ্যে শোয়ানো হলো, বারবার নবীজি নিয়ে আসেন এত দেরি বেলা তোলার সাথে আসছে। যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, আম্মা জান ইন্তেকালের পরে বারবার সরকার দো আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর নবী বারবার আম্মা জানের মাথা চেহারা মোবারকটা আম্মা জানের বারবার কিবলার দিকে ফিরায় দেয়। অটোমেটিক আম্মা জানের চেহারাটা ঘুরে যায়। নবীজি তার হাত মোবারক দিয়া তার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়। লাশ যখন দাফন করা হয় তখন সকলের চেহারা কোন দিকে ঘোরানো থাকে? জোরে বলে, কোন দিকে? আল্লাহর পয়গম্বর বারবার আম্মা জানের চেহারা মোবারকটা চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়, কিন্তু বারবার চেহারাটা আসমানের দিকে ফিরে থাকে। আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার হওয়ার পরে
আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিছে, ও জিব্রাইল আমার বন্ধুকে যায় বলো আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে ফিরবে না, আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরবে, কারণ স্বয়ং আমি আল্লাহ আরশে আজিম থেকে তাকায়া তাকায়া আমার খাদিজার চেহারাটা দেখব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের চেহারা দেখবে কে? জোরে বলেন কে? আল্লাহ দেখবেন। সম্মানিত হাজিরিন, এভাবেই আম্মা জান খাদিজাতুল কুবরা এভাবেই হয় নাই, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এ কারণে বলি মা বোনেরা, ইসলামের পথে, দ্বীনের পথে যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, দাওয়াত সব কিছু একাই যে পুরুষরা করবে এমন না, আপনাদেরও সহযোগিতা করতে হবে। আপনাদেরও কি সহযোগিতা করতে হবে। আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল আমাদের আম্মা জানেরা ছিল, সবাই দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ছিল, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য সর্বপ্রথম মহিলা সাহাবিয়াদের মাঝে যিনি শাহাদাত বরণ করেছিলেন তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দ্বীনের জন্য আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য মহিলাদের মধ্যে সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই কারণে বলতে চাই, ও মুসলমান, আল্লাহর নবী দ্বীনের জন্য জান মাল নিজের রক্ত দিয়েছেন, এমনকি ওহুদের ময়দানে সরকারে দো আলম দান দান মোবারক শহীদ করেছেন। করছে কি করছে না? আজকে তো আমরা মুসলমান গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। লাউ খাওয়া সুন্নত আদায় করা খুব মজা লাগে, মিষ্টি খাইলে সুন্নত আদায় হয়, মিষ্টি খাইতে খুব মজা লাগে। শুধু এগুলাই কি নবীর সুন্নত? জোরে বলেন, এগুলাই কি নবীর সুন্নত? না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলা এটাও রাসূলের সুন্নত, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। সম্মানিত হাজিরিন, আবার কলিজার টুকরা নবীকে কেউ যদি গালি দেয়, ওকে সাইজ করা এটাও নবীর সুন্নত, এটাও কি নবীর সুন্নত। সুতরাং মিষ্টি খাওয়া, লাউ খাওয়া যেমন সুন্নত, দুপুরের পরে ভাত খায়া কাইলুল্লাহ করা যেমন সুন্নত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নামাও সুন্নত, ঠিক কিনা বলে? এই সুন্নত এখন আমরা ভুলে গেছি। আমরা শুধু মিষ্টি মিষ্টি সুন্নত খুঁজি। কি খুঁজি? মিষ্টি মিষ্টি সুন্নত খুঁজি। ওয়াজ মাহফিলে গেলেই বলে, হুজুর একটু কবরের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, অর্থাৎ মাটির নিচের ওয়াজ করেন। আরে মাটির নিচের ওয়াজ করব ঠিক আছে, কিন্তু তোমার মাটির উপরের জীবনটা যে কোরআন অনুযায়ী চালাইতে হবে, এই ওয়াজ না করলে তো তুমি মাটির নিচে শান্তি। কিন্তু এখন মাটির উপরের ওয়াজ করলে কয় হুজুর তো ভালো না। হুজুর কি? হুজুর চোক্কা চোক্কা কথা বলে, গরম গরম কথা বলে, হুজুর নরম নরম কথা বলে না। ইসলামে যেমন নরম আছে, ইসলামে গরমও আছে। ইসলামে যেমন গরম আছে, ইসলামে নরমও আছে। আছে কি আছে না? আমার নবী 13 বছর পর্যন্ত নরম নরম ওয়াজ করেছেন। কত বছর? কত বছর? 13 বছর মাক্কি জীবনে শুধু নরম নরম ওয়াজ। এই আবু জেহেল চাচা আসেন না, কালেমা পড়ে মুসলমান হন। আবু জেহেলকে ভাতিজা
যদি আকাশের চাঁদটাকে ফাটায় দিতে পারো তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হব, তাহলে বুঝবো তুমি আসলেই নবী। তাহলে কথা বলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবীর কাজ কি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা? আমার নবীর কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দায়িত্ব পালন করা। এই কথাগুলো আবু জেহেল শুধু বলতেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, বিপদে ফালানোর জন্য। এই সমাজের মধ্যে এখনো এমন কিছু মুসলমান আছে, দেখবেন কোন আলেমদের সাথে কোনো ঝগড়া লাগলে উদ্ধট একটা প্রশ্ন করে, যে প্রশ্ন কোনো বইয়ে নাই, কোনো কিতাবে নাই, কোনো সায়েন্সে নাই, কোনো আর্টসে নাই, মানে এই প্রশ্নটাই করে হুজুরকে একটু কি। আবার কোনো কিছু না পাইলে হুজুর আপনি হুজুর মানুষে এমনি কথা কনকে, কিছু না পাইলে আপনি টুপি মাথায় দিয়ে আপনি কথা কনকে, কিছু না পাইলে বলবো আপনার মুখে দাড়ি আছে, আপনি এমনি কথা কনকে। এই কথাগুলো শুধু বলে একজন মানুষকে উত্তক্ত করার জন্য, বিরক্ত করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একদিন আমি শাহবাগ থেকে যাত্রাবাড়ি আসতেছি, আরো 10-12 বছর আগে। ওই সময় তো লোকাল গাড়ি ছিল, মানে লোকাল গাড়ি। এখন তো ঢাকা শহর একটু আপডেট হয়েছে, কিছু সিটিং টিটিং ভাড়া বের হয়েছে, এক সিটে একজনই নেয়, দাঁড়ায় দূরায় নেয় না। আগে তো এমন ছিল না ছোটবেলায়। ওই সময় তো কেবল নতুন মাদ্রাসায় পড়ি, এত কোরআন হাদিস পড়িও নাই। ঢাকা শহরে জন্ম তো, ওই ঢাকার পোলাপানের সাথে চলি। তো এক লোক আমারে দিছে ধাক্কা, আমি গেছি পইরা যে আর একজনের উপরে পড়ছি। ওই লোক আবার আমার এমন ধাক্কা দিছে, আমি 5 হাত দূরে পড়ে গেছি। আমার এই মিয়া মাদ্রাসায় পড়ো, মাথায় টুপি, ধাক্কা দিলে কে? আমি ভাই আমাকে তো পিছন থেকে একজন দিছে। এই মিয়া একজন দিছে দেখে তুমি আমার উপরে পড়বা? আমি বলে আমি তো আসলে দাঁড়ায় থাকতে পারি নাই। তো এক কথায় দুই কথায় একেবারে টুপি খোলায় ফেলামু। হুজুর মানুষ, হ্যাঁ আচরণ বুঝো না, একবারে টুপি খুললা মাইর দেমু। কেবল দাড়ি অল্প অল্প উঠছে, এক কথা দুই কথা এই মুখের ভিতরে দাঁড়িয়ে উঠছে, এমনি কথা কাউকে। আমি বলি ভাই আশেপাশের 10 জন মানুষকে জিজ্ঞেস করেন, আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই, লিগেলি তো বলছি, আমি রং কিছু বলি নাই, তারপরও আমার উপরে চড়া। এক পর্যায়ে কয় বেশি কথা করলে একেবারে টুপি খুইলা দাড়িগুলা টান দিয়া ছিঁড়া ফেলামো। এই কথা কওয়ার পর তো মানে আমার আর মাথা মোথা ঠিক নাই। পরে এক বন্ধুরে ফোন দিলাম, দোস্ত কই আছো? যাত্রাবাড়ি। আমি দাঁড়াও একটু গেড়ে, আজকে একটারে সাইজ করতে হইব, বুঝেন নাই? পরে গাড়িটা থামছে, পরে যাত্রাবাড়ি 4-5 জন উঠলো। আমি বলি নামেন, আপনি না দাড়ি ছিনবেন, টুপি খোলায় ফেলাইবেন, সব জায়গায় মাস্তানি দেয় তাহেন না। আমি আপনাকে কি বলেছিলাম আপনি বলেন? আপনি যদি আমাকে জুতা দিয়েও পিটাতেন, গালেও থাপ্পড় দিতেন, আমার মা বাবাকে তুলেও যদি গালি দিতেন, আমি আপনাকে কোনো প্রতিবাদ করতাম না। কিন্তু আমার রসুলের দাড়ি নিয়ে আপনি কথা বলছেন, আমি কি অন্যায়টা করেছি বলেন? দাড়ির কথা কেন বললেন? টুপির কথা কেন বললেন? এটা তো আপনি আমাকে কষ্ট দেন না, আমার নবীকে কষ্ট দিয়েছেন। এখন আশেপাশের মানুষজনের অবস্থা দেখা সে তো বুঝছে যে না, আসলে সে ফাটা বাসের চিপায় পড়ে গেছে গা, ওনার মায়ের খাওয়া ছাড়া কি নাই। সে মনে করছে আরে হুজুর মানুষ কি আর করব। পরে আমি আপনি যদি মাপ না চান, এখান থেকে আপনারা যাইতে দেবো না। আপনি মায়ের খাইবেন, কে আছে আপনারা এসে ছাড়াই নিব। আগে বলেন যে আপনি রসুলের সুন্নত নিয়ে কেন গালি দিলেন, দাড়ি ছিঁড়ার কথা কেন বললেন? আর আমাদের ধর্ম কেমন ধর্ম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। বাঁচতে হলে ইসলামকেই মেনে চলতে হবে, অন্যথায় শান্তি পাওয়া যাবে না। যাবে? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন, আর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বললেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী ও আমার প্রিয় হাবিব,
ও আমার প্রিয় দোস্ত, আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়া বলেন, বন্ধু আমার হাবিব, আপনাকে আমি যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি আমার একা ছিলেন, শুধু তার সাথে আম্মাজান খাদিজা ছিল। কে ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মঞ্চের পিছনে অনেক মা বোনেরা আছেন। ও মা বোনেরা, আপনারা ভালো করে কথাগুলো শোনেন, মন দিয়া শোনেন। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন। আমাদের আম্মাজান মহিয়সী রমণী হযরত খাদিজার অবদান, হযরত খাদিজার কোরবানি, হযরত খাদিজার ত্যাগ। আম্মাজান হযরত খাদিজার বয়স 40 আর আমার নবীর বয়স মাত্র 25। কত? টাগরা নওজোয়ান আল্লাহর পয়গম্বর। আর আম্মাজান খাদিজা ছিলেন আরবের মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী। শুধু ভিআইপি না, আম্মাজান খাদিজা ছিলেন সিআইপি, ভিআইপি, ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় বিজনেসম্যান আম্মাজান খাদিজা। আল্লাহর নবীর সাথে ব্যবসায়ী সূত্রে পরিচয় হয়ে গেল। আল্লাহর নবীর আখলাক চরিত্র দেখি, আল্লাহর নবীর আখলাক চরিত্র, নবীজির আমানতদারিতা। এক কথায় আমার নবী হচ্ছেন সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত। ঠিক কিনা বলেন? আমার নবী তো দুনিয়ার সাধারণ মানুষ না। আল্লাহু আকবার। যত গুণ, যত সৌন্দর্য, যত যোগ্যতা, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা, ব্যবসা করার মতো যোগ্যতা, রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা, জিহাদের ময়দানে যুদ্ধের কমান্ডিং দেওয়ার জন্য যেই যোগ্যতা, সৈন্য পরিচালনা করার জন্য যেই যোগ্যতা, সব যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। ঠিক কিনা বলেন? একটা কথা আছে বাংলায় প্রবাদ, রতনে রতন চিনে। যেটা কপাল পরে ওটা কিছুই চিনে না। এই কোরআনের মজমায় কোরআনের তেলাওয়াত হচ্ছে। আপনারা যারা আল্লাহর কোরআনকে মহব্বত করেন তারা কিন্তু ঠিকই কোরআনের মজমায় আসছেন। এখনো অনেক কপাল পোড়া রাস্তা দিয়া ঘুরতেছে, চা খায়, বিড়ি খায়, আড্ডা মারে, সিগারেট। আছে কি? আছে না? সবাই চাইলেই কোরআনের মজমায় আসতে পারবে না। যাদের দিলের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, তারাই আসতে পারবে। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? যারা এখনো আসে নাই মনে করবেন না তারা জ্ঞানী, তারা মূর্খ। জ্ঞানী কখনো নয়। কোরআনের মজমা জান্নাতের বাগান, এর চাইতে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে আর উত্তম মজমা, বরকতপূর্ণ মজমা হতে পারে। যেটা বলতেছিলাম, রতনে রতন চিনে। আম্মাজান হলো আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, সবচেয়ে বড় ব্যবসায়ী। আল্লাহু আকবার। আর এই দিক থেকে আমার নবী রহমাতুল্লিল, রহমাতুল্লিল। আল্লাহু আকবার। আম্মাজান কিন্তু আমার নবীকে চিনতে ভুল করে নাই, দেরি করে নাই, ভুলও করে নাই। জোরে বলেন, দেরিও করে নাই। ব্যবসায়ী সূত্রে পরিচয় হওয়ার পরে আল্লাহর নবীর সাথে হযরতে আম্মাজান ব্যবসায়ী সূত্রে পরিচয়। আম্মাজান এক দেখার পরে বলে, এই রতন তো আর হাতছাড়া করা। কিন্তু আম্মাজানের সম্পদের দিক থেকে ছিলেন আম্মাজান অনেক বড় লোক, ধনাঢ্য ব্যবসায়ী। কিন্তু আমার নবীর টাকা পয়সা কিছুই নাই। কষ্ট করে কিছু পাইলে খায়, না পাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমায় যায়। কিন্তু তারপরেও আরবের বড় বড় ফ্যামিলি থেকে আল্লাহর নবীর জন্য বিবাহের প্রস্তাব আসে। এই দিক থেকে আবার আম্মাজান
আল্লাহর নবীকে বিবাহ করার জন্য চাচা আবু তালিবের কাছে প্রস্তাব পাঠায়। আল্লাহু আকবার। আবু তালিব ডাইকা বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার বিবাহের জন্য খাদিজা প্রস্তাব পাঠাইছি। ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, কি করবা? আমার নবী তাগড়া নওজোয়ান, কিন্তু আম্মা জানের বয়স 40। কত? কিন্তু আম্মা জানের বিয়ার প্রস্তাবের অভাব নাই, টাকা আছে, বংশ ভালো, কোন দিক থেকে কম না, ঠিক কিনা বলেন? কিন্তু আম্মা জানের হৃদয়ে রাজ্য তো আল্লাহর পয়গম্বর জয় করে ফেলেছি। আম্মা জান শুধু স্বপ্নে দেখে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করবে। আল্লাহু আকবার। কখন বিবাহ করবে? এখনো নবীজি নবুয়াত পায় নাই, কিন্তু নবুয়াত না পেলে কি হবে? আল্লাহর নবী হচ্ছে মক্কার একজন বিশ্বস্ত যুবক, সাহসী যুবক, আমানতদারি যুবক, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরাই তো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। আম্মা জান চাচা আবু তালিবের কাছে বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, এত বড় ব্যবসায়ী মহিলা, এত টাকা পয়সার মালিক, এখনকার সমাজে তো ছেলে যদি একটু গরিব হয় আর মেয়ে যদি একটু টাকা পয়সা থাকে, তাহলে তো তার গরমে বাঁচা যায় না। কি? তার গরমে বাঁচা যায় না। এই ঝগড়া লাগলে তোর কি আছে? আমার বাবার এইটা আছে, সেটা আছে, বলে কি বলে না? এই খাটে ঘুমাইছোস, খাটও তো আমার বাবার টাকার কিনা। টেলিভিশন দেখো, চোখ উড়ে ফালামু, রিমোট দে, রিমোট দে। ঢাকার শহরে আমার এক ঘনিষ্ঠ ফ্রেন্ড, ডেমরায় বাড়ি, 10 কাঠা জায়গার উপরে নিজেদের মার্কেট আছে, বাড়ি আছে, কিন্তু নিজে কিছু করে না। তো জায়গা জমি দেখা মেয়ের বিবাহ দিয়া দিছে। এখন মেয়েরা তার চাইতে আরো বড় লোক। একদিন বাসায় গেলাম রাত্রবেলা, এক কথা দুই কথা ঝগড়া লেগে, তুমি আমার খাটে ঘুমাইবা না। খাটে ঘুমাইবা না? কয় আমার বন্ধু আসছে কারি আসাদ। তাহলে হ্যাঁ ঘুমা, তুই ঘুমাবি না। মেয়েদের একটু সম্পদ বেশি থাকলে স্বামীকে দাম দিতে চায় না, স্বামীকে মর্যাদা দিতে চায় না, ঠিক কিনা বলেন? মেজরিটি পার্সেন্ট এই অবস্থা। 2-4টা ইল্লা মাশাআল্লাহ যদি বংশ ভালো থাকে তাহলে, এছাড়া কি পাত্তাই দেয় না। স্বামীকে গোলাম মনে করে, করে কি করে না? কিন্তু আম্মা জান, ও মা বোনেরা, শুনে রাখেন, স্বামীকে কেমন ভাবে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। স্বামীর পায়ের নিচেই কিন্তু আপনার বেহেশত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর পরে আল্লাহ কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতেন, একজন স্ত্রী তার স্বামীকে সেজদা করার জন্য আল্লাহ অনুমতি দিতেন। স্বামী এমন এক নিয়ামত, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে, কোনদিন কষ্টের কথা যে বাড়িতে বলে না। রিক্সা চালায়, রাস্তায় মানুষের থাপ্পড়ও খায়, একা একা বসে বসে কান্না করে, ঘরের স্ত্রীকে বলে না। স্ত্রী শুনলেও কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? সেই সকাল 8টায় বের হয়, রাত 12টা-1টায় বাসায় যায়, ঠিক মতো দুপুরবেলা খায় না, গোসলটাও করে না, রেস্টও নেয় না। শুধু স্ত্রী, পরিবার, ছেলে সন্তানের জন্য একজন বাবা, একজন স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে, করে কি করে না? ও মা, ও বোন, আপনার স্বামী হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এ কারণে আপনারা যারা স্বামী আছেন তারা আবার গিয়ার বাড়ায় দিয়েন না। আপনাদের উচিত হলো স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, কোমল ভাষায় কথা বলা, নরম ভাষায় কথা বলা, ঠিক কিনা বলেন? এই কারণে আপনারা আবার বেশি একেবারে মুটপাট দেখায়েন না যে হুজুর তো ওয়াজ করছি। আমাদের খুব মর্যাদা, আপনাদেরও যেমন মর্যাদা আছে, আল্লাহ একজন স্ত্রীকেও মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটা ধর্ম,
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কাউকে খাটো করে নাই, সবাইকে মর্যাদা দিয়েছে। ঠিক কিনা বলেন? মর্যাদা আছে কি আছে না? সরকার দু আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর নবী, নবীকে আম্মাজান বিবাহের প্রস্তাব দিয়েছেন নবীজির সাথে। এবার চাচা আবু তালিবকে একটা কাজ করো বাতিজা, তুমি একটু খাদিজার সাথে সরাসরি কথা বলো। দুইজনকে চাচা আবু তালিব সরাসরি কথা বলার জন্য অনুমতি এবং ব্যবস্থা করেছেন। সরকার দু আলম বলে, খাদিজা আপনি আমাকে কেন বিবাহ করবেন? আপনি তো আরবের ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, রূপে গুণে বংশীয় মর্যাদায় তো আপনি 100% আমার মতো একটা গরিব মানুষকে কেন বিবাহ করবেন? আম্মা জান খাদিজা বলে, ও মুহাম্মদ, আমি আপনাকে বিবাহ করব এই কারণে আপনি যেই দিনের দাওয়াত দেন আমিও চাই আপনার সাথে একসাথে ইসলামের পক্ষে কাজ করব। আপনার সহযোগী হব। কি হব? আপনার সহযোগী হব। আপনার ডানে বামে থেকে আপনার খিদমত করব, আপনি যাতে করে দ্বীনের দাওয়াতকে আরো বেগবান করতে পারেন। আমি আপনার ভাত রান্না করে দিব, তরকারি রান্না করে দিব, কাপড় ধুইয়া দিব, আপনি যা বলেন তাই করব। আমি চাই দ্বীনের দাওয়াতের একজন সহযোগী আমি আপনার সাথে হব। আল্লাহু আকবার। কেমন ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আম্মাজান খাদিজার যত সম্পদ ছিল, কোন বর্ণনায় এসেছে সেই সময় আম্মাজান খাদিজা 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কত বড় ভিআইপি চিন্তা করা যায়। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছেন এই সব সম্পদগুলো আল্লাহর নবীর হাতে আম্মাজান তুলে দিলেন, বলেন আজকে থেকে সম্পদের মালিক আমি না, আপনি। এখন কি নবীজি এই টাকা পায় আইফেল টাওয়ার বানাইছে, টুইন টাওয়ার, বিশাল আলিশান বাড়ি, মার্সিডিজ গাড়ি, সম্পদ পায়া নবীজি আর কোনো কথা নাই, শুধু দুই হাতে গরিবদেরকে বিলাচ্ছে। এতিমের মাঝে অনাহায়, অসহায়দের মাঝে, অনাথের মাঝে শুধু বিলায় দিতেছেন। সম্পদ এমন ভাবে বিলাচ্ছেন, সম্পদ বিলাইতে যায় আল্লাহর নবী ঘরের বাজারটা পর্যন্ত ঠিক মতো করে না, ব্যস্ত, সময় পায় না, শুধু দিনের দাওয়াত। আর গরিব মানুষকে সম্পদ আর সম্পদ দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা 11টা বাজে নবীজি ঘরের মধ্যে যায়, একটা টোকা দেয়, দেখে আম্মাজান এক টোকায় ঘরের দরজা খুলে দেয়। আমাদের আম্মাজান কত ভালো ছিল। আল্লাহু আকবার। নবীজির স্ত্রীরা কিন্তু আমাদের মা, আমাদের কি আম্মাজান। আল্লাহু আকবার। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা কিন্তু আমাদের মা। আল্লাহর পয়গম্বর আমাদের রূহানি পিতা। আল্লাহু আকবার। এক টোকা দেয় আম্মাজান, ঘরের দরজা খুলে দেয়। এমন একদিন, 2 দিন, 3 দিন না, যখন আসে তখনই খুলে দেয়। নবীজি একদিন জিজ্ঞেস করে, খাদিজা রাত গভীরে আসি, ঘরের দরজা একবার নক করি, সাথে সাথে খুলে দাও, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মাজান বলে, ওগো প্রিয় স্বামী, আপনি যখন ঘরের বাইরে থাকেন আমি জানি মক্কার কাফেরেরা আপনার বন্ধু না, আপনার শত্রু। কোন সময় কোন কাফের আমার কলিজার টুকরা স্বামীর উপরে না জানি কোন শত্রুতামি কইরা আমার স্বামীকে কষ্ট দেয়। এত শত্রুর মাঝে আপনি দিনের দাওয়াত দেন, আপনাকে বাইরে রেখে আমি খাদিজা কিভাবে ঘুমাই?
আপনি সারাদিন হাঁটেন, দিনের দাওয়াত দেন, পরিশ্রম করেন, রাত্রবেলা ঘরে আসেন, দরজার মধ্যে যদি একবার দুইবার তিনবার নক করেন, আমি যদি না খুলি আপনার কষ্ট হবে। এই কারণে আমি খাদিজা ঘরের দরজার সাথে ট্যাক লাগায় লাগায় ঘুমাই, যাতে করে একবার দরজা নক করলে আমি সাথে সাথে খুলে দিতে পারি। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আমাদের আম্মা জান খাদিজা? ঠিক এভাবে করে একদিন দুই দিন না, মাসের পর মাস চলতে লাগলো চলতে লাগলো। হঠাৎ করে একদিন নবীজি রাত্রবেলা ঘরে আসছে, আম্মা জান ঘরের দরজা খুলে দিছে। ওলিদ ইবনে মুগিরা, ওলিদ ইবনে মুগিরা যদি আমাকে গালি দেয়া থাকে, শুধু গালি দেয় নাই, বলছে আপনি নাকি পাগল। আল্লাহ নবীকে যায় বলো ওলিদ ইবনে মুগিরার জন্মের মধ্যে সমস্যা আছে। শোনেন, কিছু মানুষ আমাদের আলেমদেরকে তালিম দেয়, হুজুর আপনার এত গরম কে? আমরা খুব নরম আবার খুব গরম। ইসলামের বিরুদ্ধে, নবীর সুন্নত, নবীকে গালি দিলে ওই সময় আর নরম থাকার কোনো সুযোগ নাই। সাবধান, সব জায়গায় কম্প্রোমাইজ করা, সব জায়গায় কম্প্রোমাইজ, সব জায়গায় কম্প্রোমাইজ করতে গেলে নিজের আত্মমর্যাদাই থাকে না। থাকে আপনার বাবাকে যদি গালি দেয়, সেই জায়গায় কি আপনি কম্প্রোমাইজ করবেন? করবেন? পৃথিবীতে এমন কোন সন্তান নাই বাবা মাকে গালি দিলে কম্প্রোমাইজ করে। বাবা মার চাইতো আরো নবীকে ভালোবাসতে হবে। হবে কি হবে না? এই জায়গায় আপনি আমাকে কি লজিক দেখাবেন, কি ভদ্রতা শিখাবেন? আমার নবী হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভদ্র। ভদ্র আলেমরাও ভদ্র, আমরাও ভদ্র, আমরা সব জায়গায় ভদ্র। কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে সেই সময় আর ভদ্রতা দেখানোর কোনো সুযোগ নাই।